প্রথমত, রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা। আপনাকে রাজি? রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না। আজকে হাসিনা হোক আর যে নতুন কি যে ডক্টর ইউনূস তিনি এমন কোনো আইন করতে পারবেন না যাতে ব্যক্তির অধিকার হরণ হয় এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ। এটা করতে পারে রাষ্ট্রের উপরে জনগণ, রাষ্ট্র জনগণের অধীন। এর মানে তাহলে কখনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কোনো আমরা দেব না। আমরা যে আগামী দিনে যে রাষ্ট্র, ঠিক আছে? আচ্ছা, আমরা যে রাষ্ট্র চাই সেই রাষ্ট্রে ব্যক্তির স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ব্যক্তির স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। বুঝলাম এখন নাকি খালি ব্যক্তি ব্যক্তি করবে, সমষ্টি সাথে থাকবে, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান গরিব মানুষ খাইতে পারবে না, এরকম চান? তাহলে রাষ্ট্রকে নিশ্চয়ই আমার নীতি থাকতে হবে যাতে সমষ্টির প্রতি সে দরদি থাকে, সমষ্টির স্বার্থ সে রক্ষা করে। এটা আমার 2 নম্বর প্রস্তাব। আর 3 নম্বর কি? রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণ বৈচিত্র্য এবং সুসৃষ্ট জ্ঞান ঐতিহ্য ধ্বংস করতে পারবে। আমার পরিবেশ ধ্বংস করতে পারবে না, যে নদীতে বীজ দিবা, জলাশয়ে বীজ দিবা, বীজ দিয়ে সমস্ত মাছ মারে ফেলবা, আমার কোনো খাদ্যের সংস্থান থাকবে না, পুষ্টির সংস্থান থাকবে না, এটা হতে পারবে না। আমার মাটি নষ্ট করবা আধুনিকতার নামে, টেকনোলজির নামে, না, এটা করবে না। তাহলে রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণ বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না। খুব সহজ। এই 3টে নীতি যদি আমরা এখন করতে পারি, এই 3টে নীতি আমি করতে পারি, আমরা বিশাল উল্লঙ্ঘন করে দেব। বাকি যা কিছু রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার, আমাদের নিয়ন্ত্রণ করবার, বিদেশি শক্তিকে নিয়ন্ত্রণ করবার, কর্পোরেশনগুলোর মুনাফা নিয়ন্ত্রণ করবার, নীতি 3টা। কথা সহজ। আমরা যত আলোচনা করবো আরো সহজ হয়ে যাবে। আমরা বলবো কেন এটা, কেন প্রাণ, প্রকৃতি, প্রাণের বৈচিত্র্য রক্ষা করা জরুরি, এগুলো আমরা বলবো। কেন ব্যক্তির অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না, এটা আমরা বলবো।